ব্রেকিং নিউজ, এবার অপুর বাসায় রাত কাটালেন শাকিব খান। জি হ্যাঁ বন্ধুরা, এবার সন্তান জয়ের বুদ্ধিতেই রাত কাটাতে বাধ্য হলেন শাকিব খান। হঠাৎ করেই অপু বিশ্বাসের ফোন থেকে একটি কল যায় শাকিব খানের কাছে। শাকিব খান তখন তার স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত ছিলেন, নতুন ছবির স্ক্রিপ্ট পড়ছিলেন গভীর রাতে। হঠাৎ করে রাত 2টোর সময় ফোন বেজে ওঠে এবং অপুর ফোন দেখে শাকিব খান তড়িঘড়ি করে ফোনটি রিসিভ করে। ফোনটি রিসিভ করার সাথে সাথেই যেন জয়ের কণ্ঠ ভেসে আসে এবং তার কণ্ঠের মধ্যে ছিল ভীতি। সে বলে, বাবা তুমি দ্রুত বাড়িতে আসো, মাম্মামের কি যেন হয়েছে, মাম্মাম ঘুমিয়ে আছে, মাম্মামকে আমি ডাকছি কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠছে না। এমন কথা বলেই ফোনটা কেটে দেয়। শাকিব খান যেন আকাশ থেকে মেঘ ভেঙে পড়ল অবস্থা। সে খুবই ভীতসম্মত হয়ে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়লেন অপু বিশ্বাসের বাসার উদ্দেশ্যে। সে এত স্পিডে গাড়ি চালিয়েছে যে রাস্তায় কোনো জ্যাম ছিল না জন্য খুব দ্রুত অপুর বাড়িতে পৌঁছে যায় শাকিব খান এবং সেখানে গিয়ে কলিং বেল বাজায়। কলিং বেল বাজানোর অবস্থাতেই অপু বিশ্বাস দরজা খোলে। অপুকে দেখেই যেন শাকিব খান জড়িয়ে ধরে কান্না করে বলে, কি হয়েছে তোমার, তুমি নাকি ঘুম থেকে উঠছো না, তুমি নাকি জাগছো না। জয় আমাকে ফোন দিয়ে বলল মাম্মামকে কখন থেকে ডাকছি, মাম্মাম কোনো সাড়া দিচ্ছে না। আমার এই কথা শোনার পরে আমার যেন জান উড়ে গিয়েছিল। তুমি সুস্থ আছো তো, তোমার কি হয়েছে বলো। সাকিবের এমন অবস্থা দেখে অপু বিশ্বাস কী বলবে বুঝে পাচ্ছিল না। সে বলে, সাকিব তুমি ভেতরে আসো, তারপরে তোমার সাথে আমি কথা বলছি। সাকিব বলে, না তুমি আগে বলো তুমি সুস্থ আছো নাকি, তোমার কি হয়েছে, এক্ষুনি ডাক্তারের কাছে তোমাকে আমি নিয়ে যাব, চলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই কথা শুনে অপু যেন হাসতে থাকে, বলে তুমি ভিতরে এসো। এরপরে সাকিবকে ভেতরে নিয়ে এসে সোফার উপর বসিয়ে এক গ্লাস পানি খাওয়ায়। তখন বলে, কি হয়েছে আমাকে বলো তো, আমি তো কিছু বুঝছি না, তুমি কি বলছো। তখন সাকিব বলে যে জয় আমাকে ফোন দিয়েছিল, তুমি নাকি ঘুমিয়েছিলে, তোমাকে ডাকছে কিন্তু তুমি উঠছো না। এই কথা শুনে আমি দ্রুত তোমার কাছে চলে এসেছি। সাকিব খানের এই কথাগুলো শুনে অপু বিশ্বাস হাসতে থাকে, বলে আমি কেবলই একটু ঘুমিয়ে গিয়েছি, আমি বাথরুমে গিয়েছি, ওই সময় জয় আমাকে অনেকবার ডেকেছে। আমার ঘরের দরজা বন্ধ ছিল জন্য আমি ওকে যতবারই বলেছি আমি বাথরুমে আছি ও বুঝতে পারেনি, আর অমনি তোমাকে ফোন দিয়ে দিয়েছে। জয় আসলে বুঝতে না পেরে তোমাকে ফোন দিয়েছে। এদিকে জয়কে দেখেও যেন কান্না ভেঙে পড়েছেন শাকিব খান। বলে, তুমি তাহলে কেন এভাবে আমাকে ফোন দিলে, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। তখন জয় বলে, বাবা আমিও ভয় পেয়ে তোমাকে ফোন দিয়েছিলাম। শাকিব বলে, আচ্ছা তাহলে যেহেতু তুমি সুস্থ আছো তাহলে সন্তানকে নিয়ে শুয়ে পড়ো, জয়কে নিয়ে দ্রুত ঘুমিয়ে পড়ো। কিন্তু জয় বলে, না বাবা আমি তোমাকে আজকে যেতে দিব না, আমার অনেক ভয় লাগছে, আমি আজকে তোমাকে জড়িয়ে ঘুমিয়ে থাকবো, আমি তোমাকে কোনোভাবেই আজকে বাড়িতে যেতে দিব না। এখন ছেলের এই আবদার শুনে সাকিব তো আর পিছু টান ফেলাতে পারে না। সে দ্রুতই বলে, আচ্ছা সমস্যা নেই, চলো আমরা তিনজন একসাথে আজকে ঘুমোবো। এরপরে জয়কে নিয়ে শাকিব খান বিছানায় যায়। বিছানায় গিয়ে জয়কে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। পাশে বসেই অপু বিশ্বাসের দৃশ্যগুলো দেখছে আর মনে মনে হাসছে যে বাবা ছেলের ভালোবাসা কতই না গভীর। আল্লাহ তুমি আমার সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিও না, এভাবেই যেন তারা একসাথে ভালোবেসে কাটাতে পারে। এদিকে অপু বিশ্বাসকে দেখে যেন আনন্দে আপ্লুত হয়ে গেছে শাকিব খান। বলে, তুমি দূরে কেন, তুমি আমার কাছে এসে বসো, আমরা দুজন মিলে জয়কে ঘুম পাড়িয়ে দেই। এরপরে জয়কে কাছে নিয়ে শাকিব খান ঘুম পাড়িয়ে দেয় এবং শাকিব বলে যে তুমিও ঘুমিয়ে পড়ো, যেহেতু অনেক ধকল গিয়েছে, আমিও অনেক মানসিক অশান্তির মধ্যে ছিলাম তোমার খবর পেয়ে, আমি চাই না তুমি আমার জীবন থেকে আলাদা হয়ে যাও, তোমাকে ছাড়া আমি কখনো বাঁচব না, তুমি আর জয় আমার জীবন, তোমাকে হারালে আমি আমার সব কিছু হারিয়ে ফেলবো। আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি বেঁচে থাকো, আমার পাশে থাকো, আমার সন্তান জয়ও আমার পাশে থাকুক, এটাই শুধু চাই, তোমাকে ছাড়া আমি কিছুই চাই না, তুমি আমার জীবনের সুখ, তুমি আমার জীবনের শান্তি। আমি আমার বাবা মাকেও বলেছি জয় এবং অপুই হচ্ছে আমার সব কিছু, আমার মাও বলেছে কখনো যেন তোমাকে আর জয়কে যেন আমরা দুঃখ না দেই। আমি চাই তুমি এবং জয় সবসময় হাসি খুশি থাকো, আমার সন্তানটা যেন সবসময় আমাদের পাশে থাকে, আর এভাবেই যেন আমরা একসাথে সময় কাটিয়ে দিতে পারি। তো বন্ধুরা, জয়ের এই বুদ্ধিটা কেমন লাগলো। জয় তো মনে মনে মুচকি হাসি দিচ্ছে আর বলছে, আমি তো তোমাদের দুজনকে একসাথে দেখার জন্যই এই অভিনয়টা করেছিলাম।